চলো আজকের প্রথম অঙ্ক। দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। বাংলাতে যদি বলে তাহলে অঙ্কটা বলা হচ্ছে যে রমেশ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ পারুল ইন 4/5 অফ দ্য টাইম। মানে রমেশ রমেশ হচ্ছে রমেশ আর পারুল দুজন আছে। রমেশ আর পারুল দুজন আছে। এখানে বলছে রমেশ ডাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক পারুল, মানে রমেশও যদি আমি যদি টোটাল ওয়ার্কটাকে যদি আমি 2 ধরি টোটাল ওয়ার্ক 2 ইউনিট, এবার তাদের হাফ মানে 1 ইউনিট, তাহলে রমেশও 1 ইউনিট কাজ করছে, পারুলও 1 ইউনিট কাজ করছে। এই যে বলেছে যে রমেশ ডাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ পারুল, পারুল যদি 2 ইউনিট কাজ করে তাহলে রমেশ তার হাফ কাজ করছে মানে 1 ইউনিট, আর পারুলকেও 1 ইউনিট করতে দেওয়া হচ্ছে। অঙ্কে বলছে রমেশের এই 1 ইউনিট কাজ করতে পারুল যে টাইম নেয় তার 4/5 অংশ লাগছে। মানে আমি ধরলাম এটা ওয়ার্ক লেখা আছে, এটা ওয়ার্ক লিখলাম আর এটা টাইম লিখছি। রমেশ আবার বলছি রমেশ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ পারুল, মানে পারুল যদি 2 ইউনিট কাজ করে রমেশ তাহলে 1 ইউনিট কাজ করছে, এবং এই 1 ইউনিট কাজ করতে রমেশের পারুলের যে টাইম তার 4/5 অংশ লাগছে। আজকে যদি পারুল 1 ইউনিট কাজ করতে 5 ইউনিট টাইম নেয় তাহলে রমেশ কাজ করতে 4 ইউনিট টাইম লাগছে। ঠিক আছে, এবার বলছে রমেশ, ঠিক আছে হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 1 ইউনিট কাজ করতে রমেশ 4 ইউনিট টাইম নিচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক কত? 2 ইউনিট। তো 2 ইউনিট কাজ করতে ও অবশ্যই তার দ্বিগুণ টাইম নেবে, মানে 8 ইউনিট টাইম নেবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি রমেশ 8 ইউনিট টাইমে যে কাজ করে পারুল 5 ইউনিট টাইমে সেই কাজ করে। ঠিক আছে হয়ে গেল। এবার ওরা যখন একসঙ্গে দুজন কাজ করছে তাহলে ফর্মুলা আমি কি জানি, একসঙ্গে দুজনের কাজের ফর্মুলা হচ্ছে 8 × 5 ডিভাইডেড বাই 8 + 5। এটা হচ্ছে একসঙ্গে দুজনের কাজের ফর্মুলা। এবার আমি অঙ্কে লেখা আছে যে একসঙ্গে দুজন কাজ করতে 24 দিন টাইম নিচ্ছে। একসঙ্গে দুজন কাজ করতে কতদিন টাইম নিচ্ছে? একসঙ্গে দুজন কাজ করতে 24 দিন টাইম নিচ্ছে। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনটাকে ট্যাপ করতে পারো, দেখবে ওটা জুম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দুজন একসঙ্গে কাজ করতে এই টাইমটা নিচ্ছে, কিন্তু অঙ্ক অনুযায়ী এটাই 24 দিনের সঙ্গে সমান। অঙ্ক অনুযায়ী এটাই 24 দিনের সঙ্গে সমান। দেন বলেছে পারুল কত ইউনিট টাইম নেবে। ঠিক আছে, পারুল কত ইউনিট টাইম নিচ্ছে কাজটা করতে? আমি দেখতে পাচ্ছি পারুল 5 ইউনিট টাইম নিচ্ছে, তাহলে এইটার ভ্যালু যদি 24 হয় তাহলে 5 এর ভ্যালু কত হবে? তাহলে হবে 24 ইন্টু এইখানে যে 13টা উপরে মাল্টিপ্লাই হবে, নিচে হবে 40 ইন্টু এই 5টা গুণ হবে। 5 দিয়ে 40 কাটলে 8, 8 দিয়ে কাটলে 3, 3 তেরম 39 ডেজ। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যাকচুয়ালি অঙ্কটা ম্যাক্সিমাম লোক পারে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে অঙ্কটা না ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না। ঠিক আছে, অঙ্কটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না বলেই সমস্যাটা হয়, আর কিছু না। মানে আমি আরেকবার বলছি, ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 2 ইউনিটের। রমেশ সেই 2 ইউনিটের অর্ধেক কাজ, মানে 1 ইউনিট। 1 ইউনিট করতে কতটা টাইম লাগাচ্ছে সেটা বলছে না, কিন্তু সেটা পারুলের যা টাইম নেয় তার রেসপেক্টে বলছে। বলছে রমেশ 1 ইউনিট কাজ করতে
পারুল যে টাইম নেয় তার 4/5 অংশ টাইম নিচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিলাম পারুল টাইম নিচ্ছে 5 ইউনিট, তাহলে রমেশ কাজ করতে তার 4/5 মানে 4 ইউনিট টাইম নিচ্ছে। এই 4 ইউনিটে ও 1 ইউনিট কাজ করছে। অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কত? 2 ইউনিটের। তাহলে 1 ইউনিট কাজ করতে যদি 4 ইউনিট টাইম নেয়, তাহলে 2 ইউনিট কাজ করতে অবশ্যই তার দ্বিগুণ টাইম নেবে, 8 ইউনিট। তাহলে সেম কাজ, মানে এই 2 ইউনিট কাজ করতে রমেশ নিচ্ছে 8 ইউনিট টাইম আর পারুল নিচ্ছে 5 ইউনিট টাইম। তা যদি ওরা একসঙ্গে কাজ করে, তাহলে আমার আগের দিনের ফর্মুলা শিখিয়েছি, দুটোর সময় ওপরে গুণ হয় আর নিচে যোগ হয়। এবার একসঙ্গে কাজের সংখ্যাটা কোশ্চেনে বলে দিচ্ছে 24 ডেজ, তাহলে এইটার সঙ্গে এটা আমি কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারি। দাঁড়াও, এই যে মেসেজ করছে, একটা সেকেন্ড দাঁড়াও, লিসা ঢুকতে চাইছে। একটা সেকেন্ড দাঁড়াও একটুখানি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এটা একটা নতুন টাইপের অঙ্ক। দেখো এখানে বলছে দ্য রেশিও অফ এফিসিয়েন্সি অফ এ বি সি হচ্ছে 7:5:8, ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 42 ডেজ। ঠিক আছে, এই পর্যন্ত পড়ে আমি যেটা বুঝছি, এফিসিয়েন্সি আমাকে ওখানে দিয়ে দিয়েছে, আমাকে নতুন করে আর বার করতে হচ্ছে না। এ বি আর সি এর এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে 7:5:8। ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 42 ডেজ। দেখো যখন ওরা একসঙ্গে কাজ করবে, এফিসিয়েন্সি মানে কি, প্রত্যেক, এটা অ্যাকচুয়ালি কি, পার ইউনিট
ওয়ার্ক দেওয়া আছে পার ডেতে, মানে প্রতিদিনে কত করে কাজ করবে সেই ইউনিটটা এখানে দেওয়া আছে। তাহলে যদি 42 দিনে তারা কত ইউনিট কাজ করে, তাহলে একদিনে ওয়ান ডেতে যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে 7 আর 5 12, 12 আর 8 20 ইউনিট কাজ করবে। তাহলে 42 ডেতে কত ইউনিট কাজ করবে? 42 ইন্টু 20 মানে 840 ইউনিট। তাহলে ওদেরকে অ্যাকচুয়ালি 840 ইউনিটের টোটাল ওয়ার্ক করতে দেওয়া হয়েছে। 840 ইউনিটের টোটাল ওয়ার্ক ওদের করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? আমি একটু ছোট করছি অঙ্কটাকে। ঠিক আছে, এই অঙ্কটা দেখে নাও, এরকম অঙ্ক বারবার দেয়। ঠিক আছে, তাহলে ওদের টোটাল 840 ইউনিটের টোটাল ওয়ার্ক দেওয়া হয়েছে। এবার বলছে বি এন্ড সি ওয়ার্ক টুগেদার ফর 21 ডেজ। বি আর সি 21 ডেজ কাজ করেছে। তাহলে বি আর সি যদি কাজ করে, বি আর সি এর একত্রে এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 5 আর 8 13 ইউনিট পার ডে। প্রতিদিন ওরা এত ইউনিট করে কাজ নামাতে থাকে। এবার ওরা যদি 21 ডেজ কাজ করে, তাহলে 21 ডেজ যদি কাজ করে তাহলে 21 ইন্টু 13 ইউনিট কাজ কত দিনে নেমে যাবে? 21 ইন্টু 13 ইউনিট যদি করো, 13 দুগুণে 26 আর 273 ইউনিট। তাহলে 273 ইউনিটের কাজ ওরা কমপ্লিট করে দেবে 21 দিনে। and the remaining was completed by A। তাহলে কত ইউনিট কাজ এখনো বাকি রয়েছে? 840 থেকে যদি আমি 273 বাদ দিয়ে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি 7, 7 আর 8 6, 2 আর 3 5, 563 ইউনিটের কাজ তখনও আমার বাকি রয়েছে। এবং বলেছে এই কাজটা কে করবে? এই কাজটা করবে এ। তাহলে বলেছে তাহলে বলেছে দা হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন কত দিন। তাহলে এর এই কাজটা করতে দেখিনি কতদিন টাইম লাগবে। তাহলে রিমেইনিং ওয়ার্কটা করতে এর টাইম লাগবে 567 ডিভাইডেড বাই সে পার ডে কত ইউনিট করে কাজ করে? 7 ইউনিট করে। তাহলে 7 আর 56 মানে 81 ডেজ এর লাগবে এই রিমেইনিং ওয়ার্কটা করতে। আর কাজটা শুরু করেছিল বি প্লাস সি, কতদিন কাজ করেছিল? 21 ডেজ। তাহলে টোটাল ওদের কত ইউনিট কাজ করতে লাগছে? 21 প্লাস 81 মানে 102 দিন লাগবে এই কাজটা প্রথম থেকে শুরু করে শেষ করতে। ঠিক আছে, বোঝা গেল? তো আমি আরেকবার জিনিসটাকে বলে দিই। নতুন টাইপ এটা ঢুকছে, নতুন টাইপ যদি ঢোকে তো দেখে নাও। তো আবার বলছি অঙ্কটা কি আছে দেওয়া। অঙ্কটা বলেছে যে এবিসি এর এফেক্টিভ এফিসিয়েন্সি হচ্ছে 7:5:8 এই রেশিওতে আছে। যদি ওরা একসঙ্গে কাজ করে ওরা 42 দিনে গোটা কাজটা কমপ্লিট করবে। এবার এফিসিয়েন্সি মানে বুঝি যে প্রতিদিনে এক একজন লোক কত করে কাজ করে। তাহলে এ প্রতিদিনে 7 ইউনিট কাজ করছে, বি প্রতিদিনে 5 ইউনিট কাজ করছে, আর সি প্রতিদিনে 8 ইউনিট কাজ করছে। যদি ওরা একসঙ্গে কাজ করে তাহলে প্রতিদিনে ওরা 20 ইউনিট কাজ করেছে। এবার বলছে ওরা 42 দিন নেয় কাজটাকে শেষ করতে। তাহলে 42 দিনে 42 ইন্টু 20 এত ইউনিটের কাজ ওরা কমপ্লিট করবে। ঠিক আছে, 42 ইন্টু ইউনিট মানে 840 ইউনিটের কাজ ওরা কমপ্লিট করে। তাহলে এই কাজটা ওদের দেওয়া হয়েছে। এবার কি করছে বলেছে অঙ্কে বি আর সি ওয়ার্ক টুগেদার ফর 21 ডেজ। তাহলে 21 দিন যদি বি আর সি কাজ করে তাহলে বি আর সি একদিনে 13 ইউনিট কাজ করছে। তাহলে 21 দিনে 21 ইন্টু 13 মানে 273 ইউনিট কাজ কমপ্লিট করছে। অঙ্কে বলে দিয়েছে বাকি কাজটা এ করে। বাকি কাজ মানে 840 টোটাল ওয়ার্ক, সেখান থেকে 273 যদি মাইনাস করে দাও 567 ইউনিট করছে এ। এর এফিসিয়েন্সি জানি আমি 7। তাহলে এ কতদিন টাইম লাগবে
এই 567 কাজটা নামাতে 81 ডেজ টাইম লাগাবে। তাহলে দুটো কোশ্চেন অঙ্কটাকে করতে পারে, যে রিমেইনিং ওয়ার্কটা করতে এর কতদিন নেবে, এ নেবে রিমেইনিং ওয়ার্কটা করতে 81 ডেজ। আর অঙ্কে তো সেটা বলেনি, অঙ্ক বলেছে গোটা কাজটা মানে প্রথম থেকে শেষ অবধি এই কাজটা এই প্যাটার্নে করলে কতদিন লাগবে। দেখো বিআরসি প্রথমে 21 দিন কাজ করে চলে গেছে, বাকি কাজটা এ করেছে 81 ডেজে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল 102 দিনের টাইম লাগবে এই গোটা কাজটাকে নামতে। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, অসুবিধা নেই। কারোর কোনো ডাউট আছে এই পর্যন্ত? ডাউট যদি না থাকে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্কে বলেছে এবিসি ক্যান ইন্ডিভিজুয়ালি কমপ্লিট এ টাস্ক ইন 24 ডেজ, 20 ডেজ, 18 ডেজ। মানে কি, এবিসি যদি একটা কাজ আলাদা আলাদা একা একা করতে 24 দিন নিচ্ছে, 20 দিন নিচ্ছে, 18 দিন নিচ্ছে। তাহলে আমি আগের দিন ক্লাসেই যদি কেউ ক্লাস করে থাকো, তাই আমি বলেছি এইটা জিনিসটা দেখে প্রথম কাজ আমার হবে টোটাল ওয়ার্কটা বার করা। আমি জানি এ কাজ করছে 24 ডেজ, বি কাজ করছে 20 ডেজ, আর সি কাজ করছে 18 ডেজ। আমি বলেছিলাম এই তিনটের আমরা কি নেব, এই তিনটের আমরা নেব এলসিএম। ঠিক আছে, এই তিনটের আমরা নেব এলসিএম। এই তিনটের যদি এলসিএম নিই, এই তিনটের এলসিএম হবে আমার 360। ঠিক আছে, এই তিনটের এলসিএম হবে আমার 360। তাহলে এলসিএম হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার আমি কি করব, এই টোটাল ওয়ার্ক দিয়ে প্রত্যেকের নাম্বার অফ ডেজকে ডিভাইড করব, যেটা পাবো সেটা পাবো হচ্ছে আমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, প্রতিদিন এ বি সি ইন্ডিভিজুয়ালি কত ইউনিট করে কাজ নামায়। দেখো ওদের 360 ইউনিট কাজ এ যদি 24 দিনে নামায়, তাহলে প্রতিদিনে ওকে নামাতে হবে 15 ইউনিট করে কাজ। বি কে সেখানে নামাতে হবে প্রতিদিনে 18 ইউনিট করে কাজ। সি কে নামাতে হবে সেখানে প্রতিদিনে 20 ইউনিট করে কাজ। এফিসিয়েন্সি মানে হচ্ছে এটা। এবার অঙ্কে বলেছে বি এন্ড সি স্টার্ট দ্য টাস্ক। বি এন্ড সি কাজটা শুরু করেছে এবং তারা কতদিন কাজ করছে, 6 দিন কাজ করছে এবং লিভ করে যাচ্ছে, মানে তারা 6 দিন অ্যাকচুয়ালি এই পেয়ারটা কাজ করেছে। তাহলে 6 দিন কাজ করেছে মানে 6 ইন্টু বি প্লাস সি, দেখো যোগ করো, হবে 38। 6 8 48, 8 হাতে 4, 3 6 18, 18 4 22, মানে 228 ইউনিট কাজ করে ওরা বেরিয়ে গেছে। এবার বলেছে দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই এ অ্যালোন টু ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। তাহলে রিমেইনিং ওয়ার্কটা কতটা আছে আগে দেখি। আর 360 তো টোটাল ওয়ার্ক, তার মধ্যে 228 ইউনিট কাজ ওরা করে বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমি 228 মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাবো আমার রিমেইনিং ওয়ার্ক 2 2 রেখে 3 3, 132 ইউনিট হচ্ছে আমার রিমেইনিং ওয়ার্ক পড়ে রয়েছে। এই কাজটা কে করবে, অঙ্ক বলেছে এই কাজটা এ কে করতে কত টাইম লাগবে। আমি জানি এর প্রতিদিন ও 15 ইউনিট করে কাজ এ নামাতে থাকে, তাহলে ওকে কত ইউনিট কাজ করতে হবে, 132 ইউনিটের। তাহলে ডে রিকোয়ার্ড বাই এ হবে 132 ইউনিট, যে কাজটাকে করতে হবে, ডিভাইডেড বাই পার ডে কত করে কাজ করে, মানে ওর এফিসিয়েন্সি। এটা করলেই অঙ্কটা হয়ে যাবে। এটাকে তুমি কাটো 3 5 3 4 12, 3 4 12, 44/5 মানে 8 পূর্ণ 4 এর 5 ডেজ। কোথায় আছে কোন অপশনটা, এই অপশনটা। ঠিক আছে, আচ্ছা লিজা মনে হয় আজকে জয়েন করলে, তাই তো?
শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার বলছি, ডাউট যদি খুব থাকে তাহলে ডিরেক্ট মাইক অন করে বলবে। ঠিক আছে, আমার কাছে এখানে না সিস্টেমটা নেই, মানে তোমার আমি তো স্ক্রিনটাকে শেয়ার করে করছি, আমি মেসেজগুলো দেখতে পাচ্ছি না, আমি মোবাইলটা আজকে খুলে রেখেছি বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি খুব ডাউট হয় মেসেজ দেখবে না, আমি তো দেখবো না, অঙ্ক করে বেরিয়ে যাব। কোনো অডিও না শুনতে পারলে, না বুঝতে পারলে ডিরেক্ট বলবে, ব্যাস। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, বড় করি, কি পড়েছে কি বলেছে সেটা তো পড়িনি। বলছে রাম অ্যান্ড শ্যাম ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 × 2 = 3 days আর 15 days। দে ওয়ার্ক টুগেদার ফর 4 days। আচ্ছা, তাদের ইন্ডিভিজুয়াল কত কত করে টাইম লাগে সেই ওয়ার্ক, তার ডেসটা দেখো দিয়ে দিয়েছে। তারা প্রথমে 4 দিন কাজ করে বেরিয়ে গেছে। আচ্ছা, তারা পড়েনি, কি বলছে, দে ওয়ার্ক ফর 4 days। আচ্ছা, তারা মানে রাম আর শ্যাম দুজনে 4 দিন কাজ করছে, দেন রাম বেরিয়ে গেছে। বলছে দিন ইন হাউ মেনি ডেজ উইল শ্যাম কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। আগের মতোই অঙ্ক, এটা মেইন অঙ্কটা আমি এখানে এই কারণে দিয়েছি, দেখো এতদিন আগের অঙ্কটা যদি তুমি লক্ষ্য করো সেখানে কিন্তু দিন ফ্র্যাকশনে ছিল না, ইন্টিজারে ছিল। তো এখানে ফার্স্ট টাইম এলো ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন থাকুক আর ইন্টিজার থাকুক, আমাকে মনে রাখতে হবে আমাকে এলসিএমই করতে হবে টোটাল ওয়ার্ক বার করার জন্য। রামের এখানে টাইম লাগছে 20/3 ডে, শ্যামের এখানে টাইম লাগছে 15 ডে। তো এলসিএম কি করব, মনে রাখতে হবে ফ্র্যাকশন এলসিএম করার জন্য আমি তারা এটা একটু তারা একটা সেকেন্ড। আচ্ছা, আমি এইখানে লিখেছি, যখন কোনো ফ্র্যাকশন থাকবে, আচ্ছা আমি 15টাকে 15/1 লিখছি, শুধু একটা কারণ, যদি ধরো ফ্র্যাকশন আছে a/b আর c/d, এদের এলসিএম ধরো চেয়েছে, ঠিক আছে। ফ্র্যাকশনের যখন এলসিএম চাইবে তখন ওপরের যে পার্ট, যেটাকে আমরা কি বলি লব, বা বাংলায় বলি লব বলি, ইংলিশে বলি নিউমারেটর। নিউমারেটরের কি করব, নিউমারেটরের এলসিএম করব, এ আর সি এর এলসিএম করব, আর ডিনোমিনেটরের করব এইচসিএফ। ঠিক আছে, এটা আমরা যখন এলসিএম এইচসিএফ চ্যাপ্টার করানো হবে তখন আমরা ভালো করে পড়বো। কি বললাম আবার বলো, এলসিএম করব ওপরের পার্টটা, মানে 20 আর 15 এলসিএম করব, 3 আর 1 এর এইচসিএফ করব যদি এরকম ফ্র্যাকশনে দেয়। আর যদি এইচসিএফ জানতে চায়, এখানে তো এলসিএম বলেছে, এইচসিএফ জানতে চাইলে উল্টোটা করব, মানে ওপরের পার্টটার তখন এইচসিএফ করব, নিচের পার্টটার তখন এলসিএম করব। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে 20 আর 15 এলসিএম কত হবে, 20 আর 15 এলসিএম হচ্ছে আমার 60, 20 আর 15 এলসিএম হচ্ছে আমার 60। তো আর 3 আর 1 এর এইচসিএফ কত হবে, 1 হবে। এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। 3 আর 1 এর মধ্যে সবচেয়ে বড় কমন কোন সংখ্যাটা আছে, সবচেয়ে বড় কমন সংখ্যা হচ্ছে 1। যেরকম ধরো 2 আর 6 বললাম, 2 আর 6 এর এলসিএম হবে 6, আর 2 আর 6 এর এইচসিএফ হবে 2। দেখো 2 আর 6 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা 2 আর 6 এর মধ্যে কমন সেটা হচ্ছে 2, সেই জন্য এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, যে সংখ্যাটা সবচেয়ে কম বার কমন গেছে, কোন সংখ্যাটা সবচেয়ে কম কমন গেছে সেটা হচ্ছে হাইয়েস্ট সংখ্যাটা, মানে 6টা। ঠিক আছে, তো ওপরটার এলসিএম হলো 60 আর নিচটার এইচসিএফ হলো 1, মানে 60 আমি লিখতে পারি জিনিসটাকে। তাহলে এখান থেকে আমি আবার কি করব, এফিসিয়েন্সি বার করব। এর এফিসিয়েন্সি হবে 60 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 3, এই 3টা উপরে উঠে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ওপরটা হলো 60 × 3 ডিভাইডেড বাই 20,
মানে 180/20 মানে হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে আর এর এফিসিয়েন্সি, আর এস এর এফিসিয়েন্সি হচ্ছে 60/15 মানে 4 ইউনিট। বলেছে দে ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ, মানে এই পেয়ারটা আর প্লাস এস 4 দিন কাজ করছে, মানে 4 ইন্টু 9 আর 4 13, মানে 4 13 52 দিন, সরি 52 ইউনিট তারা কাজ করেছে। তারপর বলেছে রাম বেরিয়ে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে? শ্যাম করবে। 52 ইউনিট কাজ তো অলরেডি করেই ফেলেছে, বাকি কাজ হচ্ছে 8 ইউনিটের। এই 8 ইউনিট কাজ করতে শ্যামের টাইম লাগাবে 8 ডিভাইডেড বাই শ্যামের এফিসিয়েন্সি কত? 4, মানে 2 দিন। নেক্সট অঙ্ক, বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days and 10 days। এখন টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা সেকেন্ড ক্লাস করছি, তো বুঝে গেছো যে প্রথম লাইনটা পড়ার পরই প্রথম কাজ হবে এ আর বি লেখা। এ 15 দিন নিচ্ছে, এ 10 দিন নিচ্ছে, শোনে এদের এলসিএম হবে 30, তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি বেরাবে 2, এর এফিসিয়েন্সি বেরাবে 3। এইটুকুনি করে রাখা প্রথম কাজ, দেন আমি অঙ্কটা করব। দে স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক টুগেদার বাট আফটার 4 days বি হ্যাড টু লিভ, মানে প্রথম 4 দিন কাজ করার পর বি চলে গেছে, মানে প্রথম 4 দিন এ প্লাস বি করেছে, তাহলে 4 ইন্টু 3 আর 2 5, 20 ইউনিট কাজ কমপ্লিট করেছে এ প্লাস বি এই জড়িটা। দেন বি বেরিয়ে গেছে, বলছে দেন এ ওয়ার্কিং উইথ এ নিউ পার্টনার সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 days। তাহলে রিমেনিং ওয়ার্ক কত আছে? রিমেনিং ওয়ার্ক আছে 10। এই 10 ইউনিট কাজটা এ আর সি মিলে করছে 3 দিন, 3 ডেজে। তাহলে এ আর সি এর 3 ডেজে যদি কাজটা করে, তাহলে এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 10/3। এফিসিয়েন্সি অফ এ প্লাস সি হবে 10/3। ভালো করে ভাবো, 10 দিনে, ভালো করে ভাবো আমি কি বলছি, 3 ডেজে ওরা রিমেনিং ওয়ার্ক মানে 10 ইউনিট কাজটা নামিয়ে ফেলছে, তাহলে 1 ডেজে ওরা 10/3 করে কাজ করছে। আর আমি কি বলছি, প্রতিদিন যে কাজটা করা হয় সেটাকে এফিসিয়েন্সি বলা হয়ে থাকে, সেজন্য ওদের পার ডে এফিসিয়েন্সি হচ্ছে 10/3। তার মধ্যে আমি অলরেডি জেনে গেছি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? সি এর এফিসিয়েন্সি হবে এই টোটাল মিলিত এফিসিয়েন্সি থেকে এর এফিসিয়েন্সিটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমার সি এর এফিসিয়েন্সি বাদ, সি এর এফিসিয়েন্সি চলে আসবে, যেটা হবে 4/3। ঠিক আছে? না সরি, ভুল করলাম, একটা সেকেন্ড দাঁড়াও, আমার একটা ফোন আসছে।
ওকে, তো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, দেখো তাহলে আমরা হচ্ছে এখানে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার অঙ্কে বলছে ইফ সি ওয়ার্কস অ্যালোন ইন হাউ মেনি ডেজ হি ক্যান ডু 40% অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি 30 ইউনিটের, এবং সি কে দিয়ে কত ইউনিট কাজ করানো হচ্ছে? এই টোটাল ওয়ার্কের 40%, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 12 ইউনিট কাজ করাতে হবে সি কে দিয়ে। আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4/3। তাহলে ডেজ অফ সি হবে 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 3। দেখো এখানে 9 ডেজ আছে। ঠিক আছে, আমি আরেকবার অঙ্কটাকে বলে দিচ্ছি। এ এন্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 এন্ড 10 ডেজ। তাহলে এখান থেকে টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক পেয়েছি আমি 30, দুটোর এলসিএম করে। তার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে গেছি 2 আর 3। অঙ্কে বলা হয়েছে এ আর বি 4 দিন কাজ করেছে, তারপর বি বেরিয়ে গেছে। তাহলে প্রথম 4 দিন এ প্লাস বি এই জুড়িটা কাজ করেছে। তাহলে প্রথম 4 দিন এরা যদি কাজ করে তাহলে 20 ইউনিট কাজ করা হয়েছে। তারপরে বি বেরিয়ে গেছে। এবার এ কে সাপোর্ট করার জন্য আসছে সি, এবং বাকি কাজটা ওরা 3 দিনে করবে এরকমই বলা হয়েছে অঙ্কে। তাহলে বাকি কাজ মানে 10 ইউনিটের কাজ বাকি রয়েছে। তারা যদি 3 দিনে 10 ইউনিটের কাজ করে তাহলে পার ডে ওদের এফিসিয়েন্সি হচ্ছে 10/3 করে। অলরেডি আমি এ এর এফিসিয়েন্সি জানি 2, তাহলে সি এর এফিসিয়েন্সি হবে, এদের মিলিত এফিসিয়েন্সিটাকে, এদের মিলিত এফিসিয়েন্সি থেকে আমি যদি এ এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে আমার পেয়ে গেলাম সি এর এফিসিয়েন্সি। এবার বলেছে যে সি কে যদি টোটাল ওয়ার্কের 40% ওয়ার্ক করাতে হয়, টোটাল ওয়ার্কের 40%, টোটাল ওয়ার্ক হচ্ছে 30, তার 40% হচ্ছে 12, এই কাজটাকে যদি করাতে হয় তাহলে সি এর কত টাইম লাগবে? তাহলে সি কে অ্যাকচুয়ালি 12 ইউনিট কাজ করতে হবে, আর সি পার ডে 4/3 করে কাজ করে, তাহলে ও টোটাল 9 ডেজ লাগবে এই কাজটাকে কমপ্লিট করতে। নেক্সট বলছে এ এন্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 ডেজ এন্ড 18 ডেজ রেসপেক্টিভলি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি কত? 12 আর 18 এলসিএম হবে 36। এ এর এফিসিয়েন্সি হবে 3 ইউনিট, বি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। দে ওয়ার্ক ফর 4 ডেজ, মানে 4 এ প্লাস বি এই ফরম্যাটটা থাকবে, মানে 4 ইন্টু 5 মানে 20 ইউনিটের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি থাকবে 16 ইউনিটের কাজ। এবার বলছে যে 4 দিন কাজ করার পর বি ওয়াজ রিপ্লেসড বাই সি এন্ড দ্য রিমেইনিং ওয়ার্কস কমপ্লিটেড ইন এ প্লাস সি ইন 4 ডেজ, নেক্সট 4 ডেজ। তাহলে এখানে এ প্লাস সি কাজ করছে বি বেরিয়ে যাওয়ার পর, এবং কত ইউনিট কাজ বাকি রয়েছে? 20 তো হয়ে গেছে, তাহলে 16 ইউনিট কাজ করতে বাকি রয়েছে। এই 16 ইউনিট কাজ এ প্লাস সি নামিয়ে দিচ্ছে 4 দিনে, তাহলে তাদের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4 ইউনিট করে, মানে ওদের 4 ইউনিট পার ডে করে কাজ করলেই 4 দিনে 16 ইউনিট কাজ নেমে যাবে। আমি অলরেডি এ এর এফিসিয়েন্সি জানি 3, তাহলে সি এর এফিসিয়েন্সি হবে 4 - 3 হচ্ছে 1 ডে, সরি 1 ইউনিট পার ডে। এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। এবার কি বলেছে? ইন হাউ মেনি ডেজ উইল সি অ্যালোন কমপ্লিট 50% অফ দ্য ওয়ার্ক। টোটাল ওয়ার্ক তো 36, তাহলে তার 50% মানে 36 এর 50% মানে 36 এর হাফ, মানে 18 ইউনিট কাজ। 18 ইউনিট কাজকে 18 ইউনিট কাজকে সি নামাবে কত দিনে? সি এর এফিসিয়েন্সি আমি কত জানি? সি এর এফিসিয়েন্সি আমি জানি 1 ইউনিট পার ডে। তাহলে ওকে 18 ইউনিট কাজ যদি সি কে নামাতে হয় তাহলে সি কে 18 দিনই কাজ করতে হবে, নো রেস্ট। এই হলো অঙ্ক।
নেক্সট অঙ্ক, একই রকমের বিভিন্ন ধরনের অঙ্ক রেখেছি যাতে জিনিসটা মাথার মধ্যে ঢোকে। আচ্ছা, এখানে দেখো এই প্রথম এবার টাকার ব্যাপার ঢুকছে। মানে এতক্ষণ আমরা বিনা পয়সায় কাজ করাচ্ছিলাম, এবার আমরা টাকা দিয়ে কাজ করাবো। কেউ আর বিনা পয়সায় কাজ করতে চাইছে না, সবাই বলছে কাজ তো এত করছি, কত টাকা পাবো। ঠিক আছে, বিনা পয়সায় আর কেউ কাজ করতে চাইছে না, সেই জন্য আমাদের টাকার ব্যাপারটাকে অঙ্কের মধ্যে ঢোকাতে হচ্ছে। এখন আমরা টাকার হিসাব করবো, যারা কাজ করলে কে কত টাকা পাবে। আলাদা কিছু নয়, একই ধরনের কাজ, যত কাজ করবে তত টাকা পাবে। তাহলে এটা আমি বলতে পারি কাজটাই অ্যাকচুয়ালি টাকা, তাহলে টোটাল ওয়ার্কটাই হচ্ছে টোটাল মানি। এইটা মাথায় থাকলেই হবে, বাকি নতুন কোনো কনসেপ্ট নেই। বলেছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 25 days। তাহলে টোটাল ওয়ার্ক এখান থেকে দেখতে পাচ্ছি আমি 100, টোটাল ওয়ার্ক হচ্ছে 100। এ এর এফিসিয়েন্সি এখানে 5, বি এর এফিসিয়েন্সি এখানে 4। They started the work jointly and few days later C also joined them. Thus all of them completed the whole work in 10 days. দেখো 10 দিনে হচ্ছে আমার গোটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। দশ দিনে হচ্ছে আমার গোটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস অঙ্কটায় বলো যে প্রথম থেকে কে স্টার্ট করেছে কাজটা করতে। প্রথম থেকে এ প্লাস বি এরা কিন্তু প্রথম দিন থেকে আছে, তারপরে এদের সঙ্গে সি জয়েন করেছে এবং গোটা কাজটা 10 দিনে কমপ্লিট হয়েছে। তাহলে আমি এটুকু বলতে পারি যে প্রথম দিন থেকে যখন এ প্লাস বি আছে, তাহলে এই 10 দিন গোটাটাই এ প্লাস বি ছিল। সি কতদিন ছিল অ্যাকচুয়ালি আমি জানি না, তাহলে ধরে এক্স ডেজ, ও এক্স ডেজ ছিল এবং সি হচ্ছে এক্স ডেজ ছিল। ঠিক আছে, তাহলে এদের টোটাল ওয়ার্ক মিলিতে হবে 100। এ আর বি এর মিলিত কাজ হচ্ছে 9 ইউনিট, তাহলে 10 ইন্টু 9 হবে, প্লাস এক্স ইন্টু সি ইকুয়াল টু 100। তাহলে সি এর এফিসিয়েন্সি কত এখান থেকে দেখতে পাচ্ছি, এক্স সি হচ্ছে দাঁড়া একটা সেকেন্ড, আচ্ছা ওকে, এক্স সি এখান থেকে দেখতে পাচ্ছি 10, এক্স ইন্টু সি এখান থেকে দেখতে পাচ্ছি আমি 10। ঠিক আছে, এক্স ইন্টু সি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 10। বলো এখান থেকে কিরকম নামানো যাবে। এক্স ইন্টু সি আমি দেখতে পাচ্ছি 10, ঠিক আছে, তাহলে দাঁড়া একটা সেকেন্ড, এ এন্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান
do the same work in 25 days. They started the work jointly. Few days later, C also joined them, and thus all of them completed the whole work in 10 days. Okay, 10 days এ কমপ্লিট হচ্ছে টোটালটা। আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা আমি একটুখানি পরে করাচ্ছি। এটা দেখো, এখানে 9 অঙ্কটার কিছু ডেটা মিসিং আছে। স্যার দেখুন, প্রথমে বলো, বলো। 5 দিন আর 4 দিন তো 9 দিন, হ্যাঁ প্রথমে 5 দিন এ করেছে, বি করেছে 4 দিন, তাহলে 9 দিন হয়ে গেল। আর সি কে নিয়ে 10 দিন, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 হচ্ছে, মানে 10 থেকে 5 আর 4 9 বিয়োগ করলে তো একই হচ্ছে। আর বুঝলাম না, কি বলছো? ওদের বলো, বলো। বলো, বলছি কি যে বলছো? এ এর হচ্ছে এফিসিয়েন্সি 5, বি এর মানে 4, 5 আর 4 এর 9, আর সি হ্যাঁ, কে নিয়ে ওরা কাজটা করেছে 10, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। আর টাকাটা তো কেটে 5, যাচ্ছে, কি একজনকার বলছো? 4, একজনকার 1, তার মানে স্যার হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হ্যাঁ, তো 9, এ আর বি 9, সি কে নিয়ে 10 দিন, তার মানে 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে সি। হ্যাঁ, কারেক্ট, 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 ঠিক বলছো, ঠিক বলছো। এটা আমি খেয়াল করিনি। তো প্রথম পুরো কাজটা তো 10 দিনের বলেছে, এক্স্যাক্টলি পুরো কাজটা 10 দিনের বলেছে। ঠিক, ঠিক, ঠিক। আর তাহলে স্যার এখান থেকে টাকাতে তোমার ভাগ হবে 5, 4 আর 1, মানে 10, 5 আর 1 500 হবে বাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, 10 হ্যাঁ, 5 আর ইন্টু 1, মানে 5 আর 1 হবে ওটা। ওটা হবে 5 আর তোমার 1। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার সি এর এফিসিয়েন্সি এখানে হচ্ছে তোমার 1 ইউনিট। সি এর এফিসিয়েন্সি হবে 1 ইউনিট এখানে। সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, এবং টোটাল হচ্ছে 10 দিনে কাজটা তো কমপ্লিট হয়েছে। তো তাহলে দেখো, এ ইজ টু বি ইজ টু সি তোমার কত হচ্ছে? 5:4:1। 5:4:1। দেখো 5 আর 4 তো অলরেডি আমি পেয়ে গেছি। 5 আর 4 আমি অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এবার সি ইন্টু এক্স, এটা আমি জানি না, সি এর এফিসিয়েন্সি জানি না। ঠিক আছে, একটা জিনিস তুমি লক্ষ্য করো, একটা জিনিস যদি আমি বলি যে টোটাল 10 দিন লেগেছে এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি আমি যদি বলি যে টোটাল 100 হচ্ছে টোটাল ইউনিট ওয়ার্ক, এবং কাজটা করতে যদি 10 দিন লাগে, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি 10 ইউনিট করে হবে ইন জেনারেল কেস, তাই না? এটা তো আমি বলতে পারি। ঠিক কি বলছি কি বলছি না বলো? টোটাল ওয়ার্ক হচ্ছে 100, কাজটা এ প্লাস বি প্লাস সি, এই জুড়িটা একসঙ্গে করলে টোটাল কাজটা 10 দিনে শেষ হচ্ছে। সে সি মাঝখান থেকে জয়েন করুক আর সি যেখান থেকেই জয়েন করুক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমি যদি অ্যাভারেজ করি, তাহলে প্রত্যেকে ওরা 10 ইউনিট করে কাজ করবে একদিনে। প্রত্যেকে ওরা 10 ইউনিট করে কাজ করবে একদিনে, এরকম ভাবে ভাবতে পারো জিনিসটাকে। আমি অলরেডি দেখে নিয়েছি এ কাজ করে 5 ইউনিট, বি কাজ করে 4 ইউনিট, তাহলে 5 আর 4 তো চলেই গেল, তাহলে সি এর এফিসিয়েন্সি এখান থেকে 1 হবে। সি এর এফিসিয়েন্সি 1 হবে, এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4। 5, 4, 1 হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, তখন কে বলছিল গো কথাটা? বুঝতে পারলাম না। নাম বলো, নামটাকে বলো। কৃষা, আচ্ছা, আপনি যাকে লিখে। আচ্ছা, আচ্ছা, ওকে, 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 ঠিক আছে, বুঝতে পেরেছো। আমি এই জিনিসটা আমি এই জিনিসটা মাথাতে আমার খেয়ালই করিনি যে 10 দিনে ওরা টোটাল ওয়ার্কটা কাজ করছে। তাহলে দেখো, ওদের এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল 5:4:1। এবার যে টাকাটা দিয়েছে সেই টাকাটা কিন্তু এই এফিসিয়েন্সি রেশিওতেই ভাগ হবে। যে যত বেশি এফিসিয়েন্ট সে তত বেশি টাকা পাবে। তাহলে এখানে আমার সি এর টাকাটা জানতে চাইছে, তাহলে সি কত টাকা পাচ্ছে? 1 ইউনিট টাকা পাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমি এটা লিখবো, সি এর টাকা হচ্ছে 1, সে যে টাকাটা পাচ্ছে উপরে লিখবো, নিচে হচ্ছে টোটালটা, মানে 5 আর 4 9, 9 আর 10 ইন্টু 700, মানে 70 টাকা হচ্ছে পাচ্ছে।
আমিও খেয়াল করিনি যে এখানে 10 দিনের একটা ব্যাপার বলেছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 1 হবে, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা হোমওয়ার্ক, একই রকমের অঙ্ক, ঠিক আছে। দেখো পড়লে A and B do a job in 10 and 5 days respectively. They work together for 2 days after which B was replaced. ঠিক আছে, একই ধরনের অঙ্ক, এটা হোমওয়ার্ক দিলাম, এটা করবে। একই ধরনের অঙ্ক আর করাচ্ছি না। ইয়েস, এটা খুব ভালো অঙ্ক। টোটাল ওয়ার্ক 12, 15, 20 টোটাল ওয়ার্ক হবে 60। তাহলে পি এর হবে 5 ইউনিট, কিউ এর হবে 4 ইউনিট, আর এর হবে 3 ইউনিট। কি কি এগুলো? কি এফিসিয়েন্সি, তাই তো? বলেছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, P left the work 8 days before the work was completed and Q left the work 5 days after P had left the job and R completed the remaining work alone. তাহলে আমি যদি পুরো জিনিসটা এরকম ভাবে একটা ডায়াগ্রাম করে দেখি, যে আর কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছিল। এটা যদি T0 হয় মানে প্রথম দিন, এবং এটা যদি T লাস্ট হয় শেষের দিন, তাহলে আর কিন্তু গোটা সময় ধরে অঙ্কটাতে ছিল। প্রথমে কে বেরাচ্ছে? প্রথমে অঙ্কতে বলছে পি লেফট, আচ্ছা দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার। আমি ধরলাম এইখানে পি প্লাস কিউ প্লাস আর কাজটা করেছে, করতে স্টার্ট করেছিল, ঠিক আছে। জানি না এটা কত দিনের একসঙ্গে ওরা ছিল, এটা আমি জানি না, সেটা তো যেটা জানি না সেটা জানি না। বলছে পি লেফট দ্য ওয়ার্ক 8 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। তাহলে লাস্ট যে 8 দিন, লাস্ট 8 দিন হিসাব মতো আমি যদি এটা যদি শেষ, এখান থেকে শেষ 8 দিনের হিসাব যদি আমি এটা দেখি, তাহলে প্রথমে এখান থেকে পি বেরিয়ে গেছে, এই লাস্ট 8 দিন পি ছিলই না কাজে। এরপর বলেছে কিউ, কিউ লেফট দ্য ওয়ার্ক 5 days আফটার পি হ্যাড লেফট, মানে পি বেরিয়ে যাওয়ার 5 দিন পর কিউ বেরিয়ে গেছে, তাহলে 5 দিনও কাজ করেছে। তাহলে বাকি 3 দিন শুধুই আর কাজ করেছে, আর এই 5 দিন কিউ প্লাস আর এই জড়িটা কাজ করেছে। আর এখানটায় এরা এক্স দিন কাজ করেছে আমি বলতে পারি, এবং এদের এই টোটাল ওয়ার্কটা মিলিয়েই 60 ইউনিট কাজটা কমপ্লিট হয়েছে, এটাও বলতে পারি আমি, ঠিক আছে। ওকে, পি প্লাস কিউ প্লাস আর যখন একসঙ্গে কারা কাজ করছে, তাহলে 5 4 9 3 12, 12 ইন্টু 12x কাজ ওরা কমপ্লিট করছে। দেন এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল, দেন এই পার্টে ঢুকছি। 5 ইন্টু কিউ প্লাস আর মানে 5 ইন্টু কিউ প্লাস আর মানে কত? 4 আর 3 7, এটা হবে। লাস্টে শুধুই আর ছিল মানে 3 ইন্টু 3, এটা সমান সমানই 60। অঙ্কতে কি চলছে? হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, মানে এখানে তো আমি 8 দিন পেয়ে গেছি, এখানে 8 দিনের হিসাব আছে, এর সঙ্গে যদি আমি এক্স দিনটা পেয়ে যাই, দুটোকে অ্যাড করে দেবো, তাহলেই আমার অঙ্ক শেষ। এখান থেকে আমি এক্স পেয়ে যাবো। দেখো 5 7 35, 3 3 9, 35 আর 9 যোগ করলে হয় 44, তাহলে 12x ইকুয়াল টু হবে 60 মাইনাস 44, দ্যাট ইজ 16। তাহলে x এর ভ্যালু কত আমার বেরাচ্ছে? x এর ভ্যালু 4/16।
3 বেরাচ্ছে, এক্স এর ভ্যালু আমার কত বেরাচ্ছে 4/3। আর এই যে 8 ডেটা ছিল এটাও তো যোগ হবে, এটা যোগ করলেই আমার গোটা দিনের মানে গোটা এইটার থেকে এইটার পুরোটা আমি পেয়ে যাব। এখান থেকে আমি পাচ্ছি এক্স আর এখান থেকে পাচ্ছি 8, তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে 4/3 প্লাস 8 মানে 28/3 দিন লাগবে এই কাজটাকে কমপ্লিট করতে। 28/3 দিনে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এক্সটাও শুধু চাইতে পারতো, শুধু এক্সট্রা চাইলে হবে 4/3। বলো কারো ডাউট আছে এই অঙ্কটা? স্যার দিনের ওখানটা একবার বলুন। কোন অঙ্কটা কোন জায়গাটা বলো, বুঝলাম না। পরে দিন, ওই যে হ্যাঁ দিনে এটা করলেন, ওই যে পিকিউআর করলো এক্স দিন, তারপরে ও আচ্ছা পুরো আচ্ছা 8 আচ্ছা ওই পার্ট। দিনটা হ্যাঁ কাটলো। হ্যাঁ, আমি বললাম যে প্রথমে তো পি প্লাস কিউ প্লাস আর অঙ্কটা কাজটা করতে স্টার্ট করেছে, তারপর পিউ বেরিয়ে গেছে, তারপর পি বেরিয়ে গেছে, তারপর কিউ বেরিয়ে গেছে, কিন্তু আর পুরোটাই ছিল। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রথমে ওরা এক্স দিন একসঙ্গে কাজ করেছে এবং বাকি 8 দিনেই এই ছাড়াছাড়ির খেলাটা হচ্ছে মেনলি, কেউ আগে ছাড়ছে কেউ পরে ছাড়ছে। দেখো পি প্লাস কিউ প্লাস আর এখানে একসঙ্গে কাজ করেছে, দেন এখান থেকে পি বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে বাকিটা কিউ প্লাস আর থাকার কথা পুরোটা, কিন্তু পুরোটা থাকছে না। কিউ বলছে যে পি যেদিন বেরিয়ে গেছে তার থেকে 5 দিন পর পি বেরাচ্ছে, তাহলে পি থেকে পি যেদিন বেরিয়ে গেছে তার 5 দিন পর কিউ বেরাচ্ছে, মানে ওই 5 দিন কিউ আর আর মিলিতভাবে কাজ করেছে, সেই জন্য 5 ইন্টু কিউ প্লাস আর হয়েছে। তাহলে বাকি যে 3 দিন থাকলো সেই 3 দিন শুধুই আর একা কাজ করলো, তাহলে এখান থেকে ওদের এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। এর এফিসিয়েন্সি মানে এখানে 35 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে আর এখানে 9 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, তাহলে বাকি যে 16 ইউনিট কাজ পুরোটাই এই পার্টে কমপ্লিট হয়েছে আমার। তাহলে ওইখান থেকে আমি দেখছি এই 16 ইউনিট কাজ পি কিউ আর মিলে কতদিন টাইম লাগাবে, 4/3 এই দিনটা টাইম লাগাবে। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে যদি অঙ্কটা দেখো অঙ্কটা ইজি ভাবে দিতে পারতো যে প্রথম 8 দিন কাজ করার পর পি বেরিয়ে গেছে, তাহলে কত সোজা হতো। 8 দিন কাজ করার পর পি বেরিয়ে গেছে মানে এই 8 দিন কিউ প্লাস আর কাজ করেছে, এরকম দিলে অঙ্কটা অনেক সোজা হয়ে যেত যে এই কাজ এই পার্টটা কিউ প্লাস আর কাজ করেছে, তখন আমি দেখে নিতাম এখানে কিউ প্লাস আর মিলিতভাবে কতদিন কাজ করেছে আর বাকি কাজটা একসঙ্গে পি প্লাস কিউ প্লাস আর কতদিন করেছে, এটা দিলে অনেক সোজা হতো। এখানে আমার সেরকম বলেনি, এখানে বলছে পি 8 দিনের মাথায় বেরিয়ে গেছে, বাট পি বেরিয়ে যাওয়ার 5 দিন পর, পি 8 দিনের মাথায় বেরায়নি, অ্যাকচুয়ালি পি বলছে পি কাজটা শেষ হওয়ার 8 দিন আগে বেরিয়ে গেছে, আবার কিউ বেরিয়েছে পি বেরানোর 5 দিন পর, ঘুরিয়েছে অঙ্কটাকে, আর কিছুই নয়। ঠিক আছে, ওকে নেক্সট অঙ্ক বলছে আফটার ওয়ার্কিং অ্যালন ফর 12 days রিনা ফাইন্ডস দ্যাট অনলি 10% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তাহলে রিনা, আমি যদি টোটাল ওয়ার্ক যদি 100% ধরি তার 10% কমপ্লিট হয়েছে, মানে রিনা 1 এর 10 ইউনিট কাজ কমপ্লিট করতে পেরেছে, তাও আবার 12 দিনে। তাহলে রিনার ফুল ইউনিট কাজ মানে 1 ইউনিট কাজ করতে ওর 120 দিন লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো রিনা কি করলো, সে প্রিয়াকে এমপ্লয় করলো। প্রিয়া বলছে রিনার থেকে 40% মোর এফিসিয়েন্ট, তাহলে প্রিয়া ইজ টু রিনার এফিসিয়েন্সি রেশিও হবে 140:100, মানে এটাকে ছোট করলে 7:5 হবে। ঠিক আছে, এবার কি বলেছে, বলেছে হাউ মেনি মোর ডেজ উইল দে টুগেদার
ওয়ার্ক টুগেদার টু মেক কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। ওকে, তাহলে আমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমি এখান থেকে হ্যাঁ আচ্ছা, তো রিনা হচ্ছে টোটাল 120 দিনে কাজটা কমপ্লিট করে, রিনার এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক আমি যদি বার করতে চাই, টোটাল ওয়ার্ক হবে 5 ইন্টু 120 মাইনাস 600 ইউনিট ওয়ার্ক। 600 ইউনিট কাজ রিনাকে করতে দেওয়া হয়েছে। 12 দিন পর ও দেখছে ও শুধু 10% কাজই করতে পেরেছে, তাহলে এখান থেকে আমি 10% বাদ দিয়ে দেবো, মানে 600 10% মানে 60, মানে 540 ইউনিট কাজ ওকে এখনো করতে হবে। 540 ইউনিট কাজ ওকে এখনো করতে হবে। এবার সেই কাজটা কারা মিলে করছে, সেই কাজটা করবে প্রিয়া আর রিনা মিলে। তাহলে সেই কাজটা যদি প্রিয়া আর রিনা মিলে করে, তাহলে এই রিমেইনিং ওয়ার্কটা করতে তাদের লাগবে টাইম 540 ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সি। কেটে দাও, 4 12 কাটো, 3 4 12, 3 8 54, এটা হবে 45 ডেজ। সো রিমেইনিং ওয়ার্কটা করতে ওদের 45 ডেজ লাগবে। অঙ্কে কি চেয়েছে, অঙ্কে তাই বলেছে হাউ মেনি মোর ডেজ উইল দে টুগেদার টু মেক দ্য কমপ্লিট, রিমেইনিং ওয়ার্কটা করতেই অঙ্কে চেয়েছে, তাহলে রিমেইনিং ওয়ার্ক করতে কতদিন লাগবে, 45 ডেজই হবে আমার आंसर। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল, এমন কিছু কঠিন অঙ্ক ছিল না। যাই হোক, রিসেন্ট অঙ্ক এমটিএস 2022 এ দিয়েছে, তার থেকে আগের অঙ্কটা ভালো ছিল, এটা অনেক ইজি। নেক্সট, প্রথম কাজে কি হবে, প্রথম কাজ হচ্ছে আমার এলসিএম নিয়ে নেওয়া। এলসিএম এ আমি দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক কত, একটা 14 দিন দিয়েছে, একটা 28 দিন দিয়েছে, আর একটা 56 দিন দিয়েছে, তাহলে 56 হচ্ছে আমার এলসিএম। তাতে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1, পেয়ে গেছি। এবার অঙ্কটা আমি করতে স্টার্ট করব। দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, এখানে ওই সেম চার্ট করে করি, ঠিক আছে, তাহলে সুবিধা হয় বুঝতে। They start the work together and completed the work such that B was not working on the last 2 days. তাহলে লাস্ট 2 days এ লাস্ট যে দুদিন বি কাজ করেনি, and A did not work in last 3 days. লাস্ট 3 দিনের মাথায় লাস্ট 3 দিন এ কাজ করেনি, তাহলে সি পুরোটাই ছিল, সি কিন্তু পুরো অঙ্কটা, আরে শুধু অঙ্ক বলতে বলছি, সি পুরো কাজটা জুড়ে ছিল, ঠিক আছে। তাহলে লাস্ট 2 দিন বি ছিল না, আর লাস্ট 3 দিন এ ছিল না, তাহলে লাস্ট 2 দিন, দেখো লাস্ট 3 দিন যদি এ না থাকে, তাহলে আমি এটা এই 3 দিনটাকে দেখো ডিভাইড করছি 1 ডেজ প্লাস 2 ডেজ, এইভাবে ডিভাইড করছি। লাস্ট 3 দিন, লাস্ট 3 ডেজ এ যদি না থাকে, তাহলে এই পার্টটা বি প্লাস সি ছিল, এবং লাস্ট 2 দিন যদি বি না থাকে, তাহলে এই পার্টটা শুধুই সি কাজ করেছে। আর এই যে এই পার্টটা, যেটা অ্যাকচুয়ালি অঙ্ক আমাকে বলেই দেয়নি কত দিনের কাজ, কত দিনের একসঙ্গে ছিল, এখানে এ প্লাস বি প্লাস সি তিনজনেই ছিল, ঠিক ওই আগের আগের অঙ্কটার মতো। ঠিক আছে, লাস্ট 2 দিন, লাস্ট 3 দিন এ কাজ করেনি, মানে লাস্ট 3 দিনে এ ছিলই না, মানে এটা হচ্ছে আমার 3 দিন, এখানে এ আমার ছিলই না। লাস্ট 2 দিন বি কাজ করেনি, মানে এই পার্টে বি ছিল না, তাহলে এই মাঝের পার্টটা বি আর সি একসঙ্গে ছিল, আর লাস্ট 2 দিনের পার্টটা শুধুই সি ছিল। আর এটা হচ্ছে বাকি একদম প্রথম থেকে, এটা আমি এক্স দিন ধরে নিচ্ছি, তাহলে আমি লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে 7, প্লাস বি প্লাস সি হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 2c,
2 ইন্টু সি এর ভ্যালু 1, এটা সমান সমান 56। 3 আর 2 এ 5, 5টা যদি ওইদিকে যায় তাহলে হবে 49, তাহলে x এর ভ্যালু হচ্ছে 7। কি বলেছে, ইন হাউ মেনি ডেজ, টোটাল কি, দাঁড়াও 2 কে 2 দিলে 5, ও সরি এটা 51 হবে, সেজন্যই ভাবছি এটা তো ফ্র্যাকশনে তো আসবে না। তাহলে x এর ভ্যালু হচ্ছে 51/7 হবে। তাহলে বলেছে টোটাল কতদিন লাগবে, তাহলে টোটাল ডেজ কত হচ্ছে 51 + 7 আর লাস্টের 3 দিন, মানে 82/7। 82 3 7 21 না 72/7, এটা হবে 72/7 হচ্ছে টোটাল ডেজ। নেক্সট, স্যার আগের অঙ্ক 3টা কেন যোগ হলো? আগের 3টা কেন যোগ হলো, ওই যে বলেছে না যে তোমার কত টোটাল কতদিন বলেছে না, টোটাল কতদিন, x এর ভ্যালু তো আমার 51/7 বেরালো, আর এই যে এই পার্টটা নেবে না, এই পার্টটা নিলে তো টোটালটা বেরাবে, আর এটা তো লাস্টের 3 দিনের হিসাব, তাই না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। অনেক সময় না কি করে, আমি দেখেছি এটা, আমি আগে ভুল করতাম মানে আমি একবার সিজিএল দেখেছিলাম, আমি ভুল করেছিলাম যে আমি না আনসারটা লাস্টে কি চেয়েছে পড়িনি। এখানে 51/7 অপশন দেওয়া থাকতে পারে, তুমি দেখলে না তাড়াহুড়োর মধ্যে 51/7 মার্ক করে চলে এলে, তারপর এসে ভাবলে যে অঙ্কটা সব ঠিক হয়েছে, তারপর দেখবে যখন আনসার কপি বেরাবে তখন দেখবে যে তুমি ভুল করে ফেলেছো, কারণ তুমি টোটাল দিয়ে যেটা দেখোই নি, আনসার মিলে গেছে তুমি দাগ দিয়ে চলে এসেছো, লাস্ট অঙ্ক যখনই করবে লাস্ট হ্যাঁ লাইনটা পড়বে কি চেয়েছে last line। অনেকবার এরকম অঙ্ক হয়েছে, হ্যাঁ ইচ্ছা করে দেয়। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে 67.5, এটাকে আমি লিখতে পারি, এটা মানে হচ্ছে এটা 7 দুগুণে 14, 6 দুগুণে 12 13, 135/2। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, এই দেখো এখানে 135/2 হয়ে গেল, আর ওইদিকে 90 আছে, আর এদিকে 45 আছে, মানে এলসিএম উপরের পার্টটার এলসিএম নেবে, আর নিচের পার্টটার এইচসিএফ হবে, নিচের পার্টটা এইচসিএফ তো 1ই হবে। ঠিক আছে, এটা তোমার হবে তো হ্যাঁ, এটা টোটাল ওয়ার্ক 270 হবে, টোটাল ওয়ার্ক হবে 270। x1 এর এফিসিয়েন্সি হবে 270, এই দুইটা তো উপরে উঠে যাবে, নিচে 135 হবে। x1 এর এফিসিয়েন্সি হবে 4, x2 এর এফিসিয়েন্সি হবে 3, x3 এর এফিসিয়েন্সি হবে 6। কি বলেছে, all of three began the work together but x2 left 13.5 days before the completion of the work.
তাহলে লাস্ট 13.5 ডেজে x2 ছিল না, তাহলে x1 প্লাস x3 ছিল। তাহলে এটা 13.5টাকে আমি লিখতে পারি 27/2। এই 27/2 এ x1 আর x3 x1 আর x3 মানে মিলে হচ্ছে 10, মানে এখানে 135 ইউনিট কাজ এই পার্টে কমপ্লিট হয়েছে শুধুমাত্র। আর এইখানটায় সবাই ছিল মানে এখানে 13 ইউনিট করে কাজ কমপ্লিট হতো। কত দিন আমি জানি না, আমি ধরে নিলাম এই দিনটা হচ্ছে x, তো এখানে আছে, এটা d ধরে নিচ্ছি, d দিন। তাহলে এখানে 13 ইন্টু d, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হবে। তাহলে 13 ইন্টু d প্লাস 135 ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, মানে যেটা 270। ঠিক করেছি বলো? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। কাটছে না, দেখতে পাচ্ছি কোথায় ভুল করেছি। 7 × 14 135 LCM 26 all of them began the work together but x2 left the work 13 days before the work completion of the work last 13 days x1 আর x3 কাজ করেছে x1 10 27 এখানে d এর ভ্যালু বেরাচ্ছে 135 ইনটু 13। কোথায় ভুল করেছি বলো? ক্যালকুলেশনে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে মনে হচ্ছে। x1 x3 ঠিকই তো দেখতে পাচ্ছি, কোথাও ভুল তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, টাইম চলে যাবে নাহলে। এটা দেখি, তারপর লাস্টে এটা দেখছি। আচ্ছা, এটা একটুখানি ভালো অঙ্ক। প্রথমটা দেখো, এ বি সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক সেপারেটলি ইন 10, 20 আর 40 ডেজ। তাহলে এখান থেকে আমি টোটাল ওয়ার্ক পাচ্ছি 40। এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1, এইটুকুন আমি পেয়ে গেলাম। এবার বলছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ এ ইজ অ্যাসিস্টেড বাই বোথ বি এন্ড সি অন এভরি থার্ড ডে। মানে কাজটা শুরু হচ্ছে, একদিন চলে গেল, ফার্স্ট ডে চলে গেল, সেকেন্ড ডে চলে গেল, 3 নম্বর দিন, এরকম ধরো অঙ্কটা 4, 5, 6, 7, 8, 9 এইভাবে দিন চলছে, ঠিক আছে? প্রথম থেকেই কিন্তু একসঙ্গে ওরা কাজ করছে না। প্রথমে এ কাজ করছে প্রথম দিন, সেকেন্ড দিনও এ কাজ করছে, কিন্তু 3 নম্বর দিনে এ কে অ্যাসিস্ট করতে বি আর সি আসছে। আবার 4 নম্বর দিন থেকে বি আর সি উধাও হয়ে যাচ্ছে, আবার এতে 4, এখানে 5 নম্বর দিনেও এ কাজ করছে, 6 নম্বর দিনে আবার এ প্লাস বি প্লাস সি আসছে। তাহলে দেখো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাই রিপিট হচ্ছে বারবার। এখানে রিপিট হবে, দেন 7, 8, 9 এর মধ্যে রিপিট হবে, তাই না? তাহলে এখানে আমি দেখি কত ইউনিট কাজ হচ্ছে প্রথম 3 দিনে। প্রথম দিনে কাজ হবে, এ করবে 4 ইউনিট, সেকেন্ড দিনেও এ করবে 4 ইউনিট কাজ, 3 নম্বর দিনে এ প্লাস বি প্লাস সি মেলে 4 আর 2 6 আর 1 7। মানে এই কাজটা মানে 7 আর 4 11, 11 আর 4 15, 15 ইউনিটের কাজ কমপ্লিট হতে আমার লাগছে 3 ডেজ। ঠিক আছে, আমার লাগছে 3 ডেজ। আমাকে কত ইউনিটের কাজ করতে হবে? 40 ইউনিটের কাজ।
বারবার একটা জিনিস বলছি, এখানে ঐকিক নিয়ম লাগাবে না। মানে 15 ইউনিট কাজ করতে যদি 3 দিন নেয়, তাহলে 40 ইউনিট কাজ করতে কতদিন নেবে, এইরকম কিন্তু কোনোদিন লাগাবে না। কি করবে, আমি 15-র এমন একটা মাল্টিপল খুঁজবো যেটা 40-এর খুব কাছাকাছি, অথচ 40-কে ক্রস করবে না। তাহলে কি হবে, 15-কে 15, 15 দুগুণে 30, 3-15 45, 3-15 যদি নাও তাহলে টোটাল ওয়ার্ক 40-কে ক্রস করেছে, তাই 3 নিলে চলবে না, তাহলে 2 দিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে 2 গুণ করব, তাহলে 15 দুগুণে 30 ইউনিট হলো, এখানেও 2 গুণ করব, 6 ডেজ হয়ে গেল। আমাকে এখন আরো 10 ইউনিট কাজ করতে হবে। 6 নম্বর দিন চলে গেল, 7 নম্বর দিনে আবার কে কাজ করতে আসছে, আরেকটা একদিন যোগ হলো, মানে 7 নম্বর দিনে অ্যাড হচ্ছে। এখানে 7 নম্বর দিনে আবার এ কাজ করবে, যে 4 ইউনিট কাজ করে 34 ইউনিট হলো, এখনো আরো 6 ইউনিট বাকি আছে। আরো একটা দিন দিলাম, দিয়ে এ আবার একটা 4 ইউনিটের কাজ করলো, তাহলে টোটাল হয়ে গেল 38 ইউনিটের কাজ। আর আমার 2 ইউনিটের কাজ বাকি, 2 ইউনিটের কাজ বাকি। ভালো করে ভাবো, 2 ইউনিটের কাজ দেখো, 6 এর একে 7, 6 এর একে 7, 7 এর একে 8, 8 দিন চলে গেছে। 9 নম্বর দিনে আমি জানি প্রত্যেক 3 নম্বর দিন 3 এর মাল্টিপল গুলোতে a প্লাস b প্লাস c কাজ করে। a প্লাস b প্লাস c যখনই কাজ করছে তখনই ওরা 7 ইউনিট করে কাজ কমপ্লিট করে চলে যাচ্ছে। কিন্তু আমার এখানে অলরেডি 38 ইউনিটের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাকি 2 ইউনিটের কাজ দরকার। আমি জানি a প্লাস b প্লাস c 7 ইউনিট কাজ করতে কতদিন টাইম নেয়, একদিন টাইম নিচ্ছে। কিন্তু আমাকে 2 ইউনিট কি কাজ করতে হবে, তাহলে 2 ইউনিট কাজ করতে 2/7 দিয়ে টাইম নেবে। তাহলে এখানে এই 2 ইউনিট করব, এবং 2 ইউনিট টাইম, 2 ইউনিট টাইমের জন্য, সরি 2 ইউনিট কাজের জন্য কত টাইম লিখবো, 2/7 দিয়ে, এখানে 2/7 দিয়ে ডের নিচে যোগ করব। তাহলে টোটাল কত হচ্ছে, 6 এর একে 7, 7 এর একে 8, 8 পূর্ণ 2 এর 17, 8 পূর্ণ 2 এর 17 হচ্ছে টোটাল ডেজ আমার। 8 পূর্ণ 2 এর 17 হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ডেজ। কি বললাম বোঝা গেল? আমি বললাম 15 ইউনিট করতে 3 দিন টাইম লাগে, তাহলে আমার 40 ইউনিট লাগবে। আমি 15-র এমন একটা মাল্টিপল দেখবো যেটা 40-এর কাছে, অথচ 40-কে পার করলে চলবে না, সেটা হলো 30। তাহলে বোথ সাইড 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6 দিনে আমার 30 ইউনিট কাজ হলো। এখন আমার 10 ইউনিট কাজ বাকি আছে। দেন একটা একদিন কাজ করালাম, একদিন মানে 7 নম্বর দিনে কে কাজ করবে, এ কাজ করবে একা, সে 4 ইউনিট কাজ করলো, 34 ইউনিট কাজ হলো, আরো 6 ইউনিট বাকি আছে। আবারও একদিন দিলাম, সেখানে আবারও এ কাজ করলো, 4 ইউনিট কাজ করলো, হয়ে গেল আমার টোটাল 38 ইউনিটের কাজ। এখনো 2 ইউনিট কাজ বাকি আছে। এবার 9 নম্বর দিনে আমার করছে, 9 নম্বর দিন ফুল দিলে 9 নম্বর দিনে a প্লাস b প্লাস c কাজ করবে। a প্লাস b প্লাস c জানি ওরা 7 ইউনিট কাজ করে, এবং 7 ইউনিট কাজ করতে ওদের একদিন লাগে, কিন্তু ওদের কাজটাই 2 ইউনিট দেওয়া হয়েছে। তাহলে 2 ইউনিটে ওরা পুরো দিনের 2/7 অংশ টাইম নিয়েই করে নেবে এবং কাজটা কমপ্লিট। তাহলে 8 দিন প্লাস 2/7, মানে 8 পূর্ণ 2/7 দিলে কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। 8 পূর্ণ 2/7 দিলে কাজটা আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। এই যে এই অপশনটা হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটা খুব ইজি অঙ্ক।
আগে করিয়েছি আগের ক্লাসগুলোতে। লাস্ট হচ্ছে আমাদের এই অঙ্কটা। ABC 20, 30 আর 60 দিনে কাজটা কমপ্লিট করে। চটচট লিখবো টোটাল ওয়ার্ক 60, A + 3, B + 2, C + 1. A works daily and on every third day B and C also work with A. সেম অঙ্ক। তাহলে প্রথম দিন A কাজ করবে, সেকেন্ড দিন N কাজ করবে, আর 3 নম্বর দিনে A + B + C কাজ করবে, এবং এই প্যাটার্নটাই রিপিট হবে। প্রথম দিন A কাজ করবে মানে 3 ইউনিট কাজ করবে, দেন 3 ইউনিট কাজ করবে, দেন এখানে 3 আর 2 5, 6 ইউনিট কাজ করবে। তাহলে 3 এ 3 6, 6 6 12। তাহলে 12 ইউনিট কাজ করতে 3 দিন টাইম লাগছে। টোটাল ওয়ার্ক 60। 12 মাল্টিপল যেটা 60 কে টপকাবে না সেটা কে হবে? একবারে মিলে যাচ্ছে 5 এ। তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, 15 ডেজ। সো 15 ডেজ হচ্ছে আমার অঙ্কের আনসার। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কিন্তু ব্যাপার হচ্ছে এই অঙ্কটা কেন মিলল না, কোথায় ভুল হলো আমি তো খুঁজে পাচ্ছি না। যদি অঙ্কটা অ্যাপ্রক্সিমেশনে হয় তাতেও অঙ্কটা মিলবে না। যাই হোক, এই অঙ্কটা দেখবে, ঠিক আছে, কোথায় ভুল। এটা কাজ থাকলো খোঁজার যে কোথায় ভুল হচ্ছে, নাকি ডেটাটা কিছু লিখতে ভুল হয়েছে অঙ্কতে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 135, 90 আর 45-এর এলসিএম 270ই হয়। যাই হোক, এটা দেখবে, ঠিক আছে। তো চলো, আজকের কাজে কয়েকটা আমি হোমওয়ার্ক দিয়েছি, ওই হোমওয়ার্ক গুলো একই রকমের অঙ্কগুলো দেখায়নি। নেক্সট দিন হচ্ছে আমরা এই পার্টটাই চলতে থাকবে। স্যার ওটা কয়েকটা এফিসিয়েন্সি 4 বার করেছিলেন, ওটা কি 2 হবে? দেখুন। দাঁড়াও দেখছি একটা সেকেন্ড, আমি স্ক্রিনটা অফ করে দিলাম। ঠিক আছে, দাঁড়া দেখছি। না, 2 কেন হবে? 2 কেন হবে গো? 135/2 তো। তাহলে 270/2 ছিল তো। 270/135/2 না, ওই 2টা তো উপরে গুণ হয়ে যাবে। ও ঠিক আছে, তাই না? 4ই তো হচ্ছে ওটা, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি পরে দেখবো, ওটা দেখবো। ঠিক আছে, বুঝতে পারছি না যে এখানে কোথায় ভুল হচ্ছে, নাকি অঙ্কটা কোনো ডেটাটা মিসম্যাচ আছে। হ্যাঁ, তোমার আগের দেখবে কেন ওই আগের দিনে সবকটা অঙ্কের রেকর্ডেড আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এই ক্লাসটা আগের দিন আমরা স্টার্ট করেছিলাম, আগের দিনের ক্লাসটা একটু দেখে নেবে, কারণ এই ক্লাসটা আমাদের এই ক্লাসটা শেষ করতে আমাদের 4-5 দিন লাগবে। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট। আমরা সোমবার দিন করব ইংলিশের আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, ওকে, চলো, আমি বন্ধ করছি।